আপনি কি কখনো ভেবে দেখেছেন ইংরেজি, বাংলা, হিন্দি কিংবা উর্দু ভাষা যাই হোক না কেন, ঠিক যখন আমাদের মনের কথাগুলো প্রকাশ করা সবচেয়ে জরুরি হয়ে পড়ে তখনই যেন শব্দগুলো হারিয়ে যায়? মানুষের আবেগ যখন চরমে পৌঁছায় তখন আমাদের পরিচিত ভাষাগুলো আর কুলিয়ে উঠতে পারে না। একবার ভাবুন তো সেই গভীর শোকের কথা কিংবা বাঁধভাঙা আনন্দের মুহূর্তগুলোর কথা। সেই সময়গুলোতে কোনো অভিধানই যেন কাজে আসে না। প্রতিটি শব্দই তখন অন্তঃসার শূন্য মনে হয়। আমাদের মনের আসল ভার বইবার ক্ষমতা যেন তাদের থাকে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা নির্বাক হয়ে যাই। এই চরম আবেগগুলো প্রকাশের জন্য মানুষের এক ভিন্ন শব্দভাণ্ডার আছে। এটি এমন এক যোগাযোগ ব্যবস্থা যা একটি শব্দ উচ্চারণ না করেই সবকিছু বুঝিয়ে দিতে পারে। সেই ব্যবস্থার নামই হল মিউজিক বা সুর। সুরের নিজস্ব ব্যাকরণ আছে নিজস্ব প্রকাশভঙ্গি। এটি প্রথাগত কোনো ভাষা বা ব্যাকরণ মেনে চলে না। যেখানে সাধারণ কথা থেমে যায় সেখান থেকেই সুরের যাত্রা শুরু। এটি আমাদের মনের গহীনের ঠিক সেই কম্পাঙ্কটি ধরে ফেলে যা আমাদের মুখ ফুটে বলা সম্ভব নয়। কিন্তু এই অদৃশ্য শক্তি, যা স্রেফ বাতাসের কম্পন ছাড়া আর কিছুই নয় এবং যাকে আমরা ছুঁতেও পারি না, তা কিভাবে মানুষের মনে এত নিখুঁতভাবে পৌঁছে যায়? যখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি তখন আমরা মনের অজান্তেই কোনো একটি নির্দিষ্ট গান শুনতে চাই। আমরা ঠিক জানি কোন গানটি আমাদের বর্তমান মনের অবস্থার সাথে মিলে যাবে। কিন্তু এই সংযোগের পেছনে কাজ করা আসল কলকবজাগুলো আমাদের আড়ালেই থেকে যায়। সুরের এই অদৃশ্য শব্দভাণ্ডার বুঝতে হলে আমাদের স্রেফ কান দিয়ে শুনলেই হবে না, আমাদের তাকাতে হবে মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়ার দিকে। মস্তিষ্কের এই রেখাচিত্রটি লক্ষ্য করুন। একটি গান যখন আমাদের কানে আসে তখন তা মস্তিষ্কের যুক্তি বা ভাষাগত কেন্দ্রগুলোকে পাশ কাটিয়ে সরাসরি আমাদের আবেগের মূল কেন্দ্র বা লিম্বিক সিস্টেমে আঘাত করে। সাথে সাথেই সেখানে এক বিশেষ ধরনের নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক নিঃসৃত হয়, যার নাম ডোপামিন। এটি সেই একই রাসায়নিক যা গভীর ভালোবাসা বা পরম আনন্দের সময় আমাদের শরীরে তৈরি হয়। এ কারণেই হয়তো আমরা মন খারাপ থাকলে আরও বেশি বিষণ্ণ গান শুনতে পছন্দ করি। আমরা সেই সুরের কম্পাঙ্কটি খুঁজি কারণ তা আমাদের ভেতরের অবস্থাকে স্বীকৃতি দেয়। ডোপামিনের এই নিঃসরণ আমাদের মনের আয়না হিসেবে কাজ করে, যা আমাদের আবেগগুলোকে নিরাপদে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। গান অনুভব করা কেবল একটি কাব্যিক উপমা নয়, এটি আসলে বাইরের একটি শব্দকে আমাদের ভেতরের নিউরোকেমিক্যাল পুরস্কারে রূপান্তর করার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিজ্ঞানের এই ডোপামিন পথগুলো চেনার অনেক আগেই ইতিহাসের শ্রেষ্ঠ দার্শনিক আর কবিরা এই জৈবিক কথোপকথনের রহস্য বুঝতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীতকে বিনোদনের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তার কাছে সঙ্গীত ছিল স্রষ্টার সাথে সরাসরি এক আধ্যাত্মিক সংলাপ। সুফি দর্শনেও এই ধারণাটি প্রবল। তারা সঙ্গীতকে এশকের আত্মার খোরাক হিসেবে বর্ণনা করেছিলেন। আবার ফরাসি লেখক ভিক্টর হুগো এই বৈপরীত্যটি খুব সুন্দরভাবে ধরেছিলেন। তার মতে সঙ্গীত এমন এক অদৃশ্য শক্তি যাকে আমরা ছুঁতে পারি না, অথচ এটি আমাদের সবকিছুকেই ছুঁয়ে যায়। দার্শনিক ফ্রিডরিক নিটশে তো আরও এক ধাপে গিয়ে বলেছিলেন যে সঙ্গীত ছাড়া মানুষের জীবন হতো একটি মারাত্মক ভুল। যেহেতু সুর আমাদের মস্তিষ্কের যুক্তিনির্ভর অংশকে পাশ কাটিয়ে যায়, তাই গানের বিষয়বস্তু বা কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো চমৎকার সুরের সাথে অশ্লীল বা নেতিবাচক কোনো বার্তা যোগ করা হয় তখন আমাদের মস্তিষ্কের ভেতর এক ধরনের স্নায়ুবেগ যুদ্ধ শুরু হয়। এর ফলে সুরের সেই হিলিং পাওয়ার বা মানসিক প্রশান্তি আর কাজ করে না, কারণ আমাদের যুক্তিনির্ভর মন সেই নেতিবাচক বার্তার বিরুদ্ধে একটি দেয়াল তৈরি করে ফেলে। এই প্রক্রিয়াটি বুঝতে পারলে আপনি নিজের মস্তিষ্ক এবং মুডকে নিয়ন্ত্রণ করার একটি শক্তিশালী হাতিয়ার পেয়ে যাবেন। প্রথমত, আপনার বর্তমান মানসিক অবস্থার সাথে মিল রেখে একটি প্লেলিস্ট তৈরি করুন। আপনার অনুভূতিকে চেপে না রেখে সুরের মাধ্যমে তাকে ধারণ করুন। এটি আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণে সাহায্য করবে। দ্বিতীয়ত, ধাপে ধাপে পরিবর্তনের কৌশলটি ব্যবহার করুন। আপনি যদি অনেক চাপে থাকেন তবে হুট করে কোনো ধীরালয়ের গান শুনবেন না। প্রথমে এমন গান শুনুন যা আপনার বর্তমান উত্তেজনার সাথে মেলে, তারপর ধীরে ধীরে ধীর গতির গানের দিকে যান। আপনি এভাবেই নিজের স্নায়ুতন্ত্রকে শান্ত করে নিয়ে আসতে পারেন। কথা বা ভাষা হয়তো আমাদের ব্যর্থ করতে পারে, কিন্তু সুরের এই মহান শব্দভাণ্ডার নিশ্চিত করে যে আমরা যেন কখনোই নির্বাক না হয়ে পড়ি। শিল্প, বিজ্ঞান এবং মনের এই মেলবন্ধন নিয়ে আরও জানতে ট্রুগানিক বা স্বাগতার সাথে যুক্ত থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।